প্রায় সন্ধ্যা হয়ে গেল, অথচ তাদের আসার নাম গন্ধ নেই। আমার দু বোন হেসেই যাচ্ছে আর বলছে, তুই ভাবলি কি করে আপু, তোকে পছন্দ করবে চেয়ারম্যানের ছেলে? ওরা তো ভালো করেই জানে যে তুই একজন ডিভোর্সি, তাই জেনে বুঝে কে এরকম ডিভোর্সি মেয়েকে ঘরের বউ করবে? আমার তখন খুব রাগ হচ্ছিল রাশিদের ওপর। ও আমার সাথে এরকম মজা না করলেই পারতো। আসলে আমার জীবনটাই হয়ে গেছে মজার, যখন যা ইচ্ছা তাই করে আমার সাথে। আমি রাগ করে ঘরে গিয়ে শাড়ি খুলতে লাগলাম। ঠিক ওই মুহূর্তে বাবা চিৎকার করে বলল, আরে আপনারা চলে এসেছেন, আসুন আসুন বসেন তাড়াতাড়ি। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সত্যি তারা চলে এসেছে। রাশিদের হাতে মিষ্টির বাক্স। আমি তাড়াতাড়ি করে আবারও শাড়ি পরতে লাগলাম এবং কান্নাকাটি করে যে চেহারা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেটা ঠিক করতে লাগলাম। মা আমার রুমে এসে বললেন, তারা চলে এসেছে, তোর দু বোনকে এখন পাঠাবো তোকে নিয়ে যেতে। আমি বললাম আমি একাই যেতে পারবো। এরপর তাদের সামনে চা নিয়ে গেলাম এবং সবাইকে সালাম করলাম। রাশেদ আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে তাকিয়ে আছে। প্রথমত ভেবেছিলাম আমি একজন ডিভোর্সি বলে ওর মা বাবা কখনোই আমাকে মেনে নিবে না, কিন্তু তাদের ব্যবহারটা ছিল একদমই অন্যরকম। আমাকে সবগুলো প্রশ্নই মা মা করে জিজ্ঞেস করছিল। তাদের ব্যবহারে আমি খুব খুশি হই। আমাদের চেয়ারম্যানের ব্যবহারের কথা আর কি বলবো, তিনি আসলেই একজন ভালো মানুষ, তাই সবাই তাকে খুব পছন্দ করে। তাকে যে আমি আমার শ্বশুর হিসেবে পাবো কখনোই ভাবিনি। এরপর রাশেদ সবার সামনে আমার হাতে আংটি পরিয়ে দিল। আমি রাশেদকে আংটি পরাতে পারিনি, কেননা আমার মা যে আংটি দুটো রেখেছে সেই দুটো আমার বোনের জন্য। রাশেদ তার পকেট থেকে আংটির বক্স বের করে আমার হাতে দিয়ে বলল, এই আংটিটা তুমি আমাকে পরিয়ে দাও। আমিও তখন আংটিটা বের করে ওর হাতে পরিয়ে দিলাম। বিয়ের তারিখ ঠিক হলো। 1 সপ্তাহ পর আমার বিয়ে। তারা খুব তাড়াহুড়ো করছিল, কেননা রাশেদ আবার বাহিরে চলে যাবে। রাশেদের সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে তারপরেও রাশেদ কিছুক্ষণ পরপরই আমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে যেত, একটা নজর আমাকে দেখার জন্য। বিয়ের 2 দিন আগে রাশেদ আমাকে বলল, বাইকে উঠো, তোমাকে নিয়ে মার্কেটে যাব, তোমার যা যা পছন্দ হয় সব কেনাকাটা আমি করে দিব। আমিও বাইকে উঠলাম এবং ওর সাথে মার্কেটে চলে আসি। আমি যা যা পছন্দ করেছি রাশেদ সবকিছুই আমাকে কিনে দিয়েছে, বরং তার চাইতেও বেশি। মার্কেট থেকে বের হওয়ার পর বাইকে করে অনেকক্ষণ ঘুরলাম। ঘোরার পর ও এমন একটা রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেল যেটা খুব সুন্দর ছিল। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। কিছুক্ষণ পর আমার চোখ গেল আরেকটা টেবিলে। দেখলাম আমার এক্স হাজবেন্ড রাকিব এবং তার একটা বন্ধু বসে আছে। মানুষটাকে কতদিন পর দেখলাম। আমি রাকিবের দিকেই তাকিয়ে আছি, চোখ সরাতে পারছি না। ও কতটা শুকিয়ে গেছে, কি ছিল আর কি হয়ে গেছে, মনে হচ্ছে একটা জ্যান্ত লাশ। চোখের নিচে কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে কতদিন ঘুমায় না। তখনই রাকিবের চোখ পড়ে আমার দিকে। আমাকে দেখেই রাকিব উঠে আসে আমার টেবিলে আর আমার হাত ধরে পাগলের মতো বলতে লাগে, মাইশা তুমি এখানে? আমাকে মাফ করে দাও মাইশা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ওই নষ্ট মেয়ের জন্য তোমাকে অনেক মেরেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আর একটা সুযোগ দাও। আমি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। আমার সাথে চলো তুমি।